হ্যালো গাইস, আজ টানা 4 দিন বড় ভিডিও পোস্ট করতে পারি না। আল্লাহ যখন বিপদ দেয় তখন চতুর্দিক দিয়ে বিপদ দেয়। 6,20,000 টাকা টোটাল খরচ করে ছোট ভাইটাকে পাঠাইলাম সৌদি আরবে। তার ওয়াইফ ছিল গর্ভবতী। ওই বউকে সিজারে বাচ্চা হওয়ার সময় বাচ্চাটা মারা গিয়েছে, যার জন্য বাচ্চাকে সিজার করার আগেই বলা হয়েছিল যে আপনারা বাচ্চাকে লাইফ সাপোর্ট লাগবেন। তো ওই জিনিসটা রাত্রে 10টার দিকে ওনারা আমাকে কল দিয়েছে, বলছে যে হসপিটালে নিয়ে আসছি। তারপরে আবার আমি ফোন দিয়ে শুনলাম, বলল যে এখন না আরও 1 সপ্তাহ পর সিজার করবে। তারপর আবার রাতের 1:30 বাজে, আমরা জানি না, সিজার করে বাচ্চা নিয়ে ঢাকায় চলে আসছে। বুড়ে বাচ্চাটা মারা গেছে হসপিটালে ঢোকার আগে 10 মিনিট আগে। তো যাই হোক, এগুলো আমাদের কিসমতে নাই, আর মানুষ ছিল না। ভুল ডিসিশনের কারণে যেটা হবার সেটাই হয়ে গেছে, ক্ষতিটা হয়ে গেছে। এদিক দিয়ে ভাইটাও দেশের বাইরে আছে, বউটাও সিজারে হলো, বাচ্চাটাও মারা গেল। যাই হোক, এগুলো সবই ভাগ্যের ফের, যে মানুষ না থাকলে যেটা হয়। তো এদিক দিয়ে এই যে বাড়িতে আবার চলে আসতেছে এই ভিডিওগুলো। আমার ছোট রাজকুমার আসবেন, আরও থাকবে। তো কিছু দুঃখ কষ্ট আপনাদের মাঝে শেয়ার করে ফেলি। সব কিছুই বলা হয়, এই জন্য বলে ফেলতেছি। তো যাই হোক, এগুলো কাটিয়ে এইগুলোর জন্য আমি তাড়াতাড়ি করে, আমরা সব পরিবারে আমাদের ছোটোখাটো একটা গাড়ি আছে, ওই গাড়িতে করে সবাই মিলে চলে যাচ্ছি বাড়িতে। তো যাই বাচ্চাটাকে একদম মানে যেভাবে কারণ ও যখন আত্মা পেয়েছে, তো জানাজা পাবে, সব কিছুই পাবে। ওর জন্য সবাই দোয়া করবেন, ছোট বাচ্চা কোনো পাপ নেই। তারপর আমার ভাইটির জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমার ভাই এখন আকামাও পেয়ে ফেলেছে এবং তার চাকরিও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো দিক দিয়ে মানুষ আমাদেরকে, আল্লাহ আমাদেরকে কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা দিয়ে পরীক্ষা করেন যে আমাদের ধৈর্য কতটুকু আছে। এদিক দিয়ে আমরা একদম গাড়িতে করে আবার ঢাকা চলে আসতেছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন। আর এগুলো আমাদের কোনো গল্প নয়, আমার নিজেরই গল্প। এগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো যেহেতু আমার ভাইয়ের বউয়ের মনটা অনেক খারাপ, মানসিকভাবে অনেক অসুস্থ, বাচ্চাটাও নেই, ও নিজেও অসুস্থ, যার জন্য ওকে বললাম যে নিজের প্রতি নিজের যত্ন নাও, আল্লাহ চাইলে আবার তোমার কোল জোরে সন্তান দেবে। তো যাই হোক, এদিক দিয়ে একদম ঢাকা চলে আসলাম। আর কিছু মানুষ কি জানেন, মানে বললে হয়তো অনেকের গায়েই লেগে যাবে। তো যাই হোক, কিছু ছোট লোক যদি বড় লোকও হয়ে যায়, এই ছোট লোকের পরাণটাই তাদের থেকে যায়। যদি বড় লোক হলেও কিন্তু খাসলত যেটা, সেটা কখনোই কোনো কিছু মানুষের চেঞ্জ হবে না। সে ছোট লোক সারা জীবন ছোট লোকই থেকে যাবে। তো বাসায় এসে তাড়াতাড়ি করে এই মাছগুলো বাড়ি থেকে নিয়ে আসছিলাম। তো ওগুলোই রান্না করে, ভাত রান্না করে খেয়ে দিয়ে বাচ্চাদের নিয়ে একদম শুয়ে পড়লাম আল্লাহর নামে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন।